দর্শক চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাসেল হোসেন। প্রথমেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলার কালামপুরের যে ঐতিহ্যবাহী ঈদগার মাঠ, সেই মাঠটিতে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই ঈদগার মাঠটি কিন্তু ধামরাই উপজেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই ঈদগার মাঠে ধামরাই উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকেই কিন্তু কয়েক হাজার মুসল্লি কিন্তু এনে নামাজ আদায় করতে আসেন। এখানে নামাজ আদায় করেন এবং নামাজ আদায় করে যে খুতবা দোয়া সেটি কিন্তু মুসল্লিরা করেন। আর এই ঈদগার মাঠটি সবচেয়ে বড় মিলন মেলায় পরিণত হয় ধামরাই উপজেলায়। কিন্তু ঈদের জামাত প্রায় ২০০ শতাধিক উপরে ঈদের জামাত, ছোট বড় মিলিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এই ভালুম কালামপুর যে ঈদগার মাঠটি রয়েছে, এই ঈদগার মাঠে। এই ঈদগার মাঠে শুধু ভালুম কালামপুরের লোকই নয়, কয়েকটি ইউনিয়নের, কয়েকটি গ্রামের কিন্তু মানুষ এইখানে নামাজ পড়তে আসেন। দূর দূরান্ত থেকেও কিন্তু এই ঈদগার মাঠে নামাজ আদায় করতে আসছেন। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। এই ঈদের নামাজটি কিন্তু ঠিক সকাল ৭টায় শুরু হয়। এই ঈদের নামাজটি পড়ান হযরত মাওলানা মুফতি নূরে আলম সিদ্দিকী কিন্তু এই ঈদের নামাজটি পড়ান। আপনারা দেখতেই পাচ্ছেন যে মোনাজাতে কিন্তু বৃদ্ধ থেকে যে শিশু তারা কিন্তু মনোযোগ সহকারে এই মোনাজাতে ধরছেন। তারা যে সিয়াম সাধনা ২৯টি কিন্তু এবার বাংলাদেশে রোজা অনুষ্ঠিত। সেই রোজা শেষেই কিন্তু তারা নিজের যে গুনাহ মাফের জন্য তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। এ সবচেয়ে বলা যায় যে ধামরাই উপজেলার যে সবচেয়ে ঈদগার বড় জামাত অনুষ্ঠিত হয় সেটি কিন্তু এই ধামরাই উপজেলার কালামপুর ঈদগার মাঠ। তো এই ছিল আমার কাছে ধামরাই উপজেলার কালামপুর ঈদগার মাঠ থেকে সর্বশেষ সংবাদ। সবাইকে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।